একজন মুমিনের লাগি গান বাজনা যাওয়াত আদৌ সম্ভব নাই, যেটা ভার্তা নাই ইটা আল্লাহর পক্ষ তনে তান্ডে নিষিদ্ধ হয়েছে। বুঝিয়া তাহলে জুড়ে হোক ঠিক নি না ঠিক নাই? যদি আমার বন্ধু মুমিন হইয়া তাকই না তাই ইচ্ছা করি গান বাজনা যায়, জেলার হুকুম অমান্য করে যে আসামিয়ে তারে জেলারে খুব সুখে রাখে না শাস্তি দে? মাতকা শাস্তি দে। যদি বেশি বেয়াদবি করেন তে কঠিন শাস্তি দে। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আপনি যদি নেক আমলের জায়গাত অন্যায় কাম করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমান আছে, নেক আমল করলে জান্নাতে যাইবা। নহর প্রবাহিত হইছে যে জান্নাত দুধর নহর, শরাবর নহর, মধুর নহর। আল্লাহর নিয়ামত হলো পুরন্ত, আপনার লাগি কোনো সীমা সংখ্যা নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি কুফুরের জিন্দগিরে যদি গ্রহণ করিয়া লইলেন, আপনি যদি নাফরমানির জিন্দগি গ্রহণ করিয়া লইলেন, তাইলে বিপরীত হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন দরবা দরাটা বড় শক্ত করি দরই। ঠিক নি বন্ধু? আল্লাহর দরা নরম না শক্ত? শক্ত। ফেরাউন্ডে সুযোগ দিছিল, জেলা মনে চাই ওলা চলো। কইতে কইতে কই দিল আনা রাব্বুকুমুল আলা, আমি এলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ, আমি এলাম সবচেয়ে বড় খুদা। হযরতে আসিয়া কইন তুই তো খুদা না, জ্যোতির গোদাও না। আসরের দিন বড় একটা চমৎকার ঘটনা মানুষের চকুর সামনে মানুষের দেখব। বহুত বাপ দুজখ যাইব, বহুত ফুয়া জান্নাতি যাইব। সুবহানাল্লাহ। বহুত স্বামী দুজখ যাইব, বহুত স্ত্রী জান্নাতি হয়ে যাব। মাত বুঝাইতে পারছি না। বহুত মা বেহেশতি হয়ে যাব, বহুত বাবা দুজখ হয়েছে। কিচ্ছু করে থাকতো। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার বাপ আবু জাহেল জাহান্নাম। আফসোস করিয়া কোনো লাভ হইত না। হযরতে আসিয়া জান্নাতি, তার স্বামী ফেরাউন জাহান্নাম। আফসোস করিয়া লাভ হইল? কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত, তার বাপ জাহান্নাম। কিতা মনে আজকের এই আনন্দ ফুর্তি, আজকের এই দুনিয়ার চিন্তাধারা সপ্তাহে একদিন আমার ফায়দা দিব তো? সারাটা পৃথিবীর সব শক্তির এখান করিয়া আপনি সঞ্চয় করিয়া যদি এখন বলে এই জমিন তো নে যাইতাম না, এর বাদও দুনিয়াত রইবার জায়গা না যাইতেই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও নাই পরেও নাই, টাইম হইছে এইটাই। এক সময় সারা জগতের 900 কোটি মানুষ, আজকের পৃথিবীর 900 কোটির মতো মানুষ, 900 কোটির মাঝে 9 জন রইতা না, খেউ রইতা না। আল্লাহ কইবা মালাকুল মউত, দুনিয়ায় খেরা আছে বলে আল্লাহ জগৎ খেউ নাই বলে, সারা দুনিয়া খালি বলে খালি শেষ। আর খানো খেরা আছে বলে আল্লাহ আসমানের জগৎ আছে, খেরা বলে ফিরিস্তা হল বলে আমি হুকুম দিলাম এরারও শেষ কর। আল্লাহ জি এইবার কেউ রয়েছেন বলে আল্লাহ রয়েছেন কিছু বিশেষ, জান্নাতর ফিরিস্তা জাহান্নামের, আল্লাহ কইবে এরারও শেষ কর। আল্লাহ জি কইবা এর বাদে খেরা রয়েছেন বলে আল্লাহ সব শেষ। তুমি আর সে আজিমর নিচে কিছু আছেন বলে এরারও শেষ কর। আল্লাহ কইবে এর বাদে খেরা বলে আল্লাহ মাত্র 12 জন। 12 জন খেখে আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আর তুমি আল্লাহর আরশ বহনকারী আরো 8 জন, মোট 12 জন। আল্লাহ কইবা তোমার লগর 4 জনের তোমার লগর 3 জন দে, অর্থাৎ মিকাইল, ইসরাফিল, জিব্রাইল 3 জন দে শেষ। এর বাদে রয়েছেন বলে আল্লাহ মাত্র 8 জন, আর আমি একজন 9 জন। আল্লাহ কইবা হাও 8 জন শেষ। আল্লাহ আকবার কইতাম না নি হবার জীবন তরি বাইতে গিয়া কোন দিকে রওনা দিছে?
কোন পথে রওনা দিছে হিসাব মিলাইতেইব। এই জগৎ তো নে আইলাম কিতার লাগি যাইতাম কিতা, এই দুনিয়ায় ফাটাইলা খে কিতার লাগি ফাটাইলার আমি আইয়া কোন ববের বাজার বললাম। এটা গান গায় মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি সুহারে একবার পিঞ্জিরায় সে উনলে দেখো কিলা গান গায়, আর কেউ কয় না রে বাবা গান আইলো হইতো নে আর গেল হই আর কিতার লাগি আইলো আর খেনে। এই জীবন বড় চিত্রময় জীবন রে ভাই, একবার হিসাব মিলাও। আসলাম কিতা, ওইলাম কিতা, ওইসে কিতা, ওইমু কিতা, যাইমু কো কিচ্ছু আসিল না তো আমার। বাবার রেহেম তনে সামান্য নাপাক, বাবার যতনে সামান্য নাপাক পানি মার গর্বর ভিতরে। কয়েকদিন বাদে রক্ত, কয়েকদিন বাদে জমাট, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, 3 মাস যায় গুস্ত, এর বাদে গুস্তর ভিতরে তনে হঠাৎ করি আত্মা চোখ মুখ খোল্লা না কথা বার হইল, আত্মা দেখা যায় আল্লাহ এগুর ভিতরে ফাঁকি হারাইয়াছে লড়াচড়া করে। সুবহানাল্লাহ। কয়েকদিন বাদে মার পেটে বড়, এর বাদে দুনিয়া আইলাম দুনিয়ায় বাক্কা, কয়েকদিন বাদে আটাআটি, এর বাদে গীতা বলে কিশোর, এর বাদে যুবক, এর বাদে গীতা টংছিলে ডাক দিলাইছে বিয়া দিল বেটা বা। আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা নিমকার আমি খরচ আল্লাহর লগে, কিলা নিমকার আমি খরচ। অকুন্তুম আমওয়াতাম ফাহইয়াকুম, তোর মাঝে কোনো জান আছিল না, আমি আল্লাহ তোরে জান দিছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল মালাকুল মউত আজরাইল রে আল্লাহ কইবা, ও আজরাইল আর কে বাকি রইছ না, যাইলে কইবা আল্লাহ তুমি আল্লাহর, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ কইবা রে মালাকুল মউত, আমি আল্লাহর আরশে আজিমর নিচে দিয়া চাইয়া দেখ কিচ্ছু দেখা যায়নি। মালাকুল মউত আজরাইলের চক্ষুর সামনে বাসিয়া উঠব, এই মুহূর্তে যার নাম উঠছে পরওয়ারদিগারে আলমে এন্ডেও দুনিয়ায় তো নে যাইবার হুকুম দিলাইছেন। কোন বর্ণনা তাই আল্লাহ এখন আজরাইল নিজর হাতে নিজর জান রে কবজ করো, এই জান রাখার জান নাই, তুমি আমি আল্লাহ হুকুম দিলাম তুমি নিজরে তুমি শেষ করো। বাইরে নবীজি ফরমাইন জান্নাতি মানুষের জান কবজ হইতে এত শান্তিতে এত আরামে জান কবজ হইব, কলসি তনে পানিরে বার করলে যে ভাবে সহজে বার হইয়ায়, বড়া কলসি তনে পানি বার করলে সহজে বার হয়। আর একটা উদাহরণ দিন, একটা বাচ্চায় চিৎকার করি খান্দে, মা মা হইয়া খান্দে, মা খামর ব্যস্ততায় দুনিয়ার কারণে মা অনেক সময় বাচ্চারে সময় মতো দুধ দিতে পারে না। দীর্ঘ সময় বাচ্চা খান্দিয়া পেটের বুকে ডাক্তার হয়ে যায়, মায়া বাচ্চারে দুধ খাওয়ালিত লাগে, এক সময় বাচ্চা দুধ খাইলায়, এই বাচ্চাটা দুধ খাইয়া পেটের বুকর ক্ষুধা মিটায়। আর বার এত সময় খান্দিয়া যে হেরান হয়েছিল, এত সময় খান্দিয়া যেন বাচ্চাটা একটু কষ্ট পাইছিল, পেট ভরার সাথে সাথে এখন একটু শান্তি পাইছে, মার স্তন মুখ ঘুমাই গেছে, কইতে পারে না। আমার নবীজি ফরমাইন জান্নাতি ওগুলোরে আল্লাহ মৌতের সময় জান্নাত দেখাইব, আর জান্নাত দেখাত লাগিয়া এত ভাবে বিভোর হইব, আল্লাহর জান্নাতর নিয়ামত দেখাত রইতে রইতে মালাকুল মউতে জান কবজ করিয়া নিব কি মুমিন বন্দায় টের পাইত না। আওটাও মউত, ঠিক আর এক বিপরীত আরেক মউত। একটা জিতা ছাগল রে, একটা জিতা বকরি রে, ছাগল রে যদি কোন মানুষে জিতা ছাগল রে, জীবিত একটা ছাগল রে যদি কেউ চামড়া উতরানি শুরু করে,
চামড়া তোলা শুরু করে। কেমন শান্তি পাইব ছাগলে? কষ্ট পাইব তো। এর মাঝে উফতা বাটিয়ল নাই, উফতা যদি কেউ চামড়া উঠায়, কিতাব লেখন যে ছাগল চারি উফতা চামড়াইয়া তুললে এই ছাগলটা যতখান কষ্ট পাইব আসমানে জমিনে চিৎকার করব। একজন নাফরমান মানুষ জমিন তনে যাইবার আগে মালাকুল মউত আজরাইলেই মানুষটার লগে এমন ব্যবহার করবা, সেই ছাগলের চামড়াটারে উফতা উঠাইতে গিয়া যে তবে কষ্ট করিয়া চিৎকার করব, এর চেয়ে আরো বেশি চিৎকার করব, আসমানে জমিনে চিৎকার করব। কিন্তু একটু তার বাদী দয়া দেখাই লইতো না, জমিন তো নেতারে বিদায় দেওয়া হইব। মরা লাগবো নি? বুঝিয়া জবাব দিত, মরা লাগবো নি? মরাটা সহজ হইতো না কঠিন হইতো? এটা আল্লাহর ওলি হল চিন্তা বড় ব্যতিক। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা গজল আছে, যা কুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। या रसूल अल्लाह, যেই দিন আমার মৌতর জাখানি আরম্ভ হইব নবী গো, এই দিন আপনি নবীর দস্তে মুবারক পবিত্র হাত মুবারক কান আমার সিনার উপরে আপনি একটু রাখবা, আপনি নবীর চেহারা আনোয়ার খান আমার চকুর সামনে রাখবা। ভাই মুসলমান, যদি নবী কামলিওয়ালার চেহারা আনোয়ার কোন মুমিনের সামনে থাকে, যদি কোনো মুমিনের বুকুর মাঝে নবীজির চেহারা নবীজির হাত মুবারক কান থাকে, এই মানুষটা দুনিয়ায় তনে যাইবার সময় শান্তিতে যাইব না কষ্ট হইয়া যাইব? জি, শান্তিতে যাইতে হইলে খালি এমনি মুখ দিয়া খালি কই লইব না, নবীর আদর্শ মতো জীবন গঠন করা লাগবে।